চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা প্লেক্স কালেকশন নিয়ে কথা বলবো। প্রতিটা বাংলা ছবির প্লেক্স কালেকশন নিয়ে এখানে আলোচনা হবে। তার মধ্যে রয়েছে স্বার্থপর, রান্নাবাটি, দ্য একাডেমি অফ ফাইন আর্টস, লক্ষ্মীকান্তপুরের লোকাল, ডিপ ফ্রিজ এবং পুলিশ। এই কটা বাংলা ছবির প্লেক্স কালেকশন চলে এসেছে। কিরকম কি পারফর্ম করলো প্লেক্সে এই বাংলা ছবিগুলো, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তবে সবার আগে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দাও। এবং এখানে একটা ব্যাপার আমি মেনশন করে দিতে চাই, এটা কিন্তু প্লেক্স কালেকশন, ঠিক আছে? আমি প্রতি ভিডিওতে এক কথা বলি, তাও অনেকে বুঝতে পারে না। এখানে শুধুমাত্র পিভিআর, আইনক্স এবং সিনেপলিস এই তিনটে চেনের কালেকশনই ইনক্লুড করা আছে। এখানে কোনো রকম লোকাল মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিন বা সিনেপ্লেক্স এই জাতীয় হলগুলোর কিন্তু কালেকশন এখানে ইনক্লুডেড নেই। সুতরাং ওভারঅল কালেকশন কিন্তু এটা অনেক বেশি হবে। আমরা শুধুমাত্র প্লেক্স রিপোর্ট নিয়ে কথা বলবো, প্লেক্সে কিরকম কি ছবিগুলো ফলাফল করলো। সবার ফার্স্টে আমরা যদি স্বার্থপরে আসি, স্বার্থপর ছবিটা নিজের পঞ্চম সপ্তাহে কালেকশন করেছে অ্যাপ্রক্সিমেটলি 2 লাখ টাকা এবং টোটাল ছবিটা কালেকশন করেছে অ্যাপ্রক্সিমেটলি 69 লাখ টাকা। এবার আমরা একটা জিনিস এখান থেকে বুঝলাম, স্বার্থপর ছবিটা কিন্তু এবার নিজের কালেকশনটা গুটিয়ে নিতে চলেছে। কোয়েল মল্লিকের ছবি, যেহেতু ছবিটা ভালো হয়েছিল, ছবিটা কিন্তু যথেষ্ট ভালো চললো, কিন্তু ছবিটা কিন্তু 1 কোটি টাকার গন্ডি কিন্তু ক্রস করতে পারবে না প্লেক্স থেকে। আবারও বলছি, প্লেক্স থেকে কিন্তু ছবিটা 1 কোটি টাকা প্লাস কিন্তু যেতে পারবে না। ওভারঅলে তো ছবিটা ডেফিনেটলি বেশি আছে, তবে প্লেক্স থেকে ছবিটার কালেকশন 69 লাখ, হয়তো ম্যাক্স টু ম্যাক্স গেলে আমরা 80 লাখ বা 85 লাখ, তার উপর মানে সর্বাধিক যদি আমরা অ্যাড করি 85 লাখ টাকার উপরে কিন্তু এটা যেতে পারবে না। তারপর যে ছবিটার নাম নেব, এই ছবিটা হচ্ছে রান্নাবাটি, প্রতিম ডি গুপ্তর ছবি, যার মধ্যে ঋত্বিক চক্রবর্তী, সোলাঙ্কি রায়, সোহিনী সরকার, অনির্বাণ চক্রবর্তী সহ আরো অনেককে আমরা দেখতে পেয়েছিলাম। ছবিটা যেহেতু দুর্দান্ত হয়েছিল, ছবিটা কিন্তু তৃতীয় সপ্তাহে যথেষ্ট ভালো হোল্ড বজায় রেখেছে। ছবিটা তৃতীয় সপ্তাহে অ্যাপ্রক্সিমেটলি 7 লক্ষ টাকা কিন্তু কালেকশন করেছে এবং টোটাল অ্যাপ্রক্সিমেটলি 33 লাখ টাকা। এবার দেখার ব্যাপার এটাই হবে, রান্নাবাটি কি প্লেক্স থেকে, শুধুমাত্র প্লেক্স থেকে কি 50 লাখ টাকার গন্ডি ক্রস করতে পারে, সেটা একটা দেখার মতন ব্যাপার হবে। এরপর যে ছবিটার নাম নেব, এই ছবিটা লক্ষ্মীকান্তপুরের লোকাল। এই ছবিটা অনেকে দেখেছে, অনেকে দেখতে যায়নি। রিভিউ কেমন হয়েছে আমি ছবিটা জানি না, আমি ছবিটা এখন পর্যন্ত দেখিয়ে দিই। ছবিটা কিরকম ব্যবসা করছে সেটা নিয়ে কথা বলবো। ছবিটা নিজের প্রথম সপ্তাহে কালেকশন করেছে প্লেক্স থেকে অ্যাপ্রক্সিমেটলি 4 লাখ টাকা। এবার যদি তোমরা বলো এটা ভালো সাইন না খারাপ সাইন, আমি বলবো যথেষ্ট ভালো। এই ছবিটা সেরকম প্রমোশন হয়নি, সেরকম রিভিউয়াররা রিভিউও করেনি, তারপরেও ছবিটা প্লেক্স থেকে 4 লক্ষ টাকার কালেকশন করছে, মানে বুঝতে হবে ছবিটা কিন্তু দর্শকরা দেখতে যাচ্ছে। এবং ছবিটা যেহেতু 4 লক্ষ টাকার কালেকশন করেছে, দেখা যাক ভবিষ্যতে যখন দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহের কালেকশনগুলো আসবে, তখন ছবিটা ফাইনাল নাম্বারটা কোথায় গিয়ে দাঁড়ায় প্লেক্স থেকে লক্ষ্মীকান্তপুরের লোকাল, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। এরপর যে ছবিটার নাম নেব সেটা হচ্ছে ডিপ ফ্রিজ। ডিপ ফ্রিজ ছবিটা কিন্তু আবির চ্যাটার্জির ছবি এবং আবির চ্যাটার্জির সাপেক্ষে আমাকে যদি বলো কালেকশনটা হলো কিনা, আমি বলবো ডিপ ফ্রিজ কিন্তু প্রথম সপ্তাহে সেটা প্রমাণ করতে পারেনি। ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ছবি, ছবিটা নিয়ে দর্শকদের মধ্যে একটা বাজ থাকার কথা, অ্যান্টিসিপেশন থাকার কথা। অনেক রিভিউয়াররা ছবিটাকে ভালো রিভিউ দিয়েছে, তারপরেও কিন্তু ছবিটা যেটা ম্যাসিভ কালেকশন প্লেক্স থেকে তুলে আনা, কারণ এই ধরনের ছবি কিন্তু সিঙ্গেল স্ক্রিনে ওয়ার্ক করবে না। কারণ রক্তবীজ 2 যেটা হলো সিঙ্গেল স্ক্রিন ফ্রেন্ডলি, বা তোমার বহুরূপী, ওই ছবিগুলো সিঙ্গেল স্ক্রিনে কিন্তু ভালো খেলবে, কিন্তু ডিপ ফ্রিজ কিন্তু কখনোই সিঙ্গেল স্ক্রিনে ভালো কালেকশন করবেই না, এটা তোমরা নিশ্চিন্তে থাকো। কারণ এই ছবিটা সিঙ্গেল স্ক্রিন ওরিয়েন্টেড ছবিই না। তাহলে এই ছবিটা কত কালেকশন করলো? ছবিটা অ্যাপ্রক্সিমেটলি কালেকশন করেছে 3 লাখ টাকা, যেটা আমি বলবো ভালো সাইন না একেবারে। যেহেতু ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ছবি, জানি প্লেক্স থেকে সবকিছু বিচার করা যায় না, তবুও যেহেতু বহুদিন ধরে প্লেক্সের ডেটা তোমাদেরকে দিয়ে যাচ্ছি, সেই জন্য আমার মতে এই কালেকশনটা আবির চ্যাটার্জির সাপেক্ষে কিন্তু কখনো আমি ভালো কালেকশন বলবো না। এরপর যে ছবিটার নাম নেব, এই ছবিটা রীতিমতো সব রেকর্ড ব্রেক করে দিয়েছে। মানে এই সিনেমাটা আমি চাইছিলাম এই রেকর্ডটা ব্রেক করুক, সেটা হচ্ছে না নাদারদার রাজা চন্দ্র পরিচালিত ছবি পুলিশ,
যে ছবিটা আমি দেখতে গিয়ে নিজে ফুলিশ হয়ে বাড়ি এসেছি। ছবিটা আমি রিভিউও করেছি, অতীব খাজা একটা ছবি। ছবিটা যে চলবে না এটা জানাই ছিল, ছবিটা যদি চলতো তাহলে মিরাকেল কিছু হতো বা আমরা সকলে সারপ্রাইজ হতাম, লে বাবা যে আমাদের রিভিউয়ের তাহলে কোনো ভ্যালু নেই, দর্শকরা দেখতে যাচ্ছে, সেটা না। তো ছবিটা প্রথম সপ্তাহে কালেকশন করেছে লাখে না হাজারে কালেকশন করেছে 47,000 টাকা, 50,000 টাকাও কিন্তু এটা ক্রস করতে পারেনি। বুঝতেই পারছো ছবিটা প্লেক্সে এত খারাপ রিপোর্ট মানে ছবিটা কিন্তু ডিজাস্টার ট্যাগ পেতে চলেছে, এটা বোঝাই যাচ্ছে। দ্বিতীয় সপ্তাহে কালেকশন আরো কমবে এবং ছবিটা নিয়ে অলরেডি কিন্তু একটা নেগেটিভিটি ছড়িয়ে আছে। এরপর যে ছবিটার নাম নেব, এই ছবিটা কালেকশন অনেকটা বেশি ডিজার্ভ করে, কিন্তু প্লেক্সের সেই সাপেক্ষে কালেকশন হলো না, আমি এটাই বলবো। সেটা হচ্ছে দ্য একাডেমি অফ ফাইন আর্টস। দ্য একাডেমি অফ ফাইন আর্টস কিন্তু ছবিটা যথেষ্ট ভালো হয়েছিল, ভালো ভালো অভিনেতাদেরকে কাস্ট করা হয়েছিল, কিন্তু ছবিটা প্লেক্স থেকে প্রথম সপ্তাহে কালেকশন করেছে 9 লাখ টাকা, যেটা আমি ভেবেছিলাম অন্ততপক্ষে প্লেক্স থেকে প্রথম সপ্তাহে 15 লাখ থেকে 20 লাখ টাকা নিশ্চয়ই কালেকশন করবে, তবে সেটা কিন্তু করেনি এই ছবিটা। হ্যাঁ, অনেকে বলবে যে এটা ভালো সাইন, নতুন ইন্ডিপেন্ডেন্টরা কাজ করেছে, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, তাহলে সেই সাপেক্ষে তো ঠিক আছে, কিন্তু না, ছবিটা নিয়ে যে পরিমাণ বাস ছিল ছবিটা অনেক বেশি কালেকশন কিন্তু ডিজার্ভ করে। ছবিটা মিনিমাম আমি বলছি 15 থেকে 20 লাখ টাকার প্রথম সপ্তাহে হলে আমরা সেটাকে ভালো বলতাম। তো এটাই ছিল প্রতিটা বাংলা ছবির কালেকশন। এবার দেখো, যেহেতু এখন দুর্গাপুজো না, কালী পুজো না, বড়দিন না, ঈদ না, গরমের ছুটির উইন্ডো না, সুতরাং বাংলা ছবিগুলো যদি আমরা ভাবি কোটিতে কালেকশন করবে সেটা সম্ভব না। বা ছবিটা দেবদা, জিৎদা, প্রসেনজিৎ চ্যাটার্জি, অঙ্কুশ দা এদেরও কিন্তু ছবি না যে ছবিটা ভালো কালেকশন করবে। স্বার্থপর ছবিটা খুব তাড়াতাড়ি নিজের ব্যবসাটা র্যাপ আপ করতে চলেছে, এটা বোঝাই যাচ্ছে। আর পুলিশ ছবিটাও আরো কালেকশন পরের সপ্তাহে গুটিয়ে যাবে, এটা তোমরা ধরে রাখো। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের প্লেক্স কালেকশন নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।